হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চিকেন বল তৈরি করে দেখাবো একেবারে সিপি স্টাইলে। কিভাবে পারফেক্ট চিকেন বল তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে হাড় ছাড়িয়ে 1 কাপ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটা, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। বেকিং সোডা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চাইলে আপনারা চিনিটা বাদ দিতে পারেন। লেবুর রস দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার দেওয়া যাবে। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাও আমি এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। আমি এখানে আদা রসুনের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ব্লেন্ড করতে চলে এসেছি। আমি এখন এই মাংসগুলোকে আধা ব্লেন্ড করে নিব, একেবারে পুরোপুরি ব্লেন্ড করব না প্রথমে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি পুরোপুরি ব্লেন্ড করিনি, একটু একটু গোটা গোটা রয়ে গিয়েছে। এখন এই অবস্থায় নামিয়ে নিয়েছি, বা এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। তো তারপরে দিয়ে দিলাম 6 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল। এটাকে আমি আবারও ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করার সময় আমি আবারও 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর যেটা আমি আর ভিডিওতে দেখাইনি। তো আমি 1/4 কাপ করে 2বার পানি দিয়েছি। পানিটা একবারে দেওয়া যাবে না, 2বারে দিতে হবে অথবা 3বারে দিতে হবে। এখন আমি একটা প্লেটে তেল মাখিয়ে নিয়েছি আর হাতে তেল মাখিয়ে নিয়েছি, যেহেতু ডোটা স্টিকি, আর এই ডোটা কিন্তু এরকম স্টিকি করতে হবে, শক্ত করলে কিন্তু পারফেক্ট চিকেন বল হবে না। তো আমি কিভাবে তৈরি করে নিয়েছি সহজ নিয়মে আপনারা দেখতেই পেয়েছেন। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি চুলায় পানি গরম করে নিয়েছি। এখন এই গরম পানির ভিতরে চিকেন বলগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু পরেই দেখা যাবে যে চিকেন বলগুলো উপরের দিকে উঠতে শুরু করেছে। আমি একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন, সবগুলো চিকেন বল যখন উপরে উঠে এসেছে তখন বুঝে নিতে হবে যে চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বরফ ঠান্ডা পানির ভিতরে এই চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা পানির ভিতরে দিতে হবে। আমি আইস দিয়ে তারপরে ওই পানির ভিতরে চিকেন বলগুলোকে দিয়েছি। এখন পানি ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি। পারফেক্ট একটা চিকেন বল কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু এই চিকেন বলগুলোকে সংরক্ষণ করব, এই জন্য আর ভেজে দেখাইনি। আপনারা চাইলে ভেজেও খেতে পারেন, আবার চাইলে এইভাবেও খেতে পারেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।